জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা তোমরা দিয়েছো, রেজাল্টের অপেক্ষা করছো। রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তি শুরু হবে। আজকে আমরা জানবো তোমাদের যে চূড়ান্ত ভর্তি রয়েছে সেখানে কি কি কাগজপত্র লাগবে, কেননা এই কাগজপত্র বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে এগুলো এখন রেডি করে রাখতে হবে, যে কারণে তোমাদের বেশ কিছু সমস্যা হইতে পারে ডকুমেন্টের ব্যাপারে। কারণ ডকুমেন্ট আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো একটা বিশ্ববিদ্যালয় হইলে তোমরা বিষয়টা সমাধান করতা, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রায় অনেকগুলো কলেজ, তো তুমি কোন কলেজে পড়ছো, সেখানে কেমন ডকুমেন্ট চাই, এগুলো বুঝতে হবে। তবে বেসিক কিছু ডকুমেন্টের যেটা সব কলেজ চাইবে, আর কিছু কলেজ লাগলে কম চাইবে, আমরা বেশি বেশি দিচ্ছি, সবগুলোই আমরা এখানে বলে দিব। তা সম্পূর্ণ ভিডিও দেখে তুমি জেনে নাও তোমার কি কি কাগজপত্র লাগবে এবং এগুলো একটু গুছ করে নাও, যাতে করে তোমার কোনো চূড়ান্ত ভর্তিতে কোনো হ্যাসেল না হয়। চূড়ান্ত ভর্তি নিয়ে যারা বোঝো না, আমি একটু বলে দিই। তার আগে বলছি, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেয়, করে রাখো, কারণ এখানেই তুমি তোমার সব আপডেটগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবা। তোমার ভর্তির পুরো জার্নিটা আমরা এখানে ক্লিয়ার করব। এবার আমি একটু কথা বলি চূড়ান্ত ভর্তির ব্যাপারটা কি। চূড়ান্ত ভর্তি সবাইকে একবার না একবার হইতেই হবে। সেটা তুমি যদি প্রথম মেরিট লিস্টে চান্স পাও, তাও তোমাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে। তুমি যদি সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাও, তাও তোমাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে। তুমি যদি কোনো কারণে কোটায় চান্স পাও, তাও তোমাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে। তুমি কোনো কারণে প্রথম রিলিজ স্লিপে চান্স পাইছো, তাও তোমাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে। আবার তুমি কোনো কারণে সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাইছো, তাও তোমাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে। মানে চূড়ান্ত ভর্তি এটা মাস্ট, এটা তোমাকে হইতেই হবে। এখন তাহলে আমরা একটু কথা বলি যে চূড়ান্ত ভর্তি যদি তোমরা হও, তোমাদের আসলে ডকুমেন্ট কি কি লাগবে। চলো আমি ডকুমেন্ট পার্টটা একটা একটা করে দেখি। এখানে কিন্তু আমি তোমাদের কাছে লিস্টেড দিলেও কিছু বোঝানোর বিষয় রয়েছে, ঠিক আছে? তো চলো আমি যদি ডকুমেন্ট সাইডে যাই, সেকেন্ড পার্টে আমরা কথা বলেছি যে কি কি ডকুমেন্ট লাগবে। একটু খেয়াল করে দেখো, এখানে যে অনলাইন আবেদন থেকে মূল আবেদনের যে কপিটা রয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, এই পার্টটা অনেকে বোঝে না, এটা আমি একটু বুঝিয়ে দেবো একদম অনলাইন থেকে কিভাবে তোমরা এটা প্রিন্ট করবা বা এই বিষয়টা কি আসলে। এই জায়গায় ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুলটা করে, এই জায়গাটাতে কিভাবে ভুল করে, কারণ এখানে অনেক তথ্য চাওয়া হয় তোমার সম্পর্কে এবং তোমার বেশ কিছু মাইগ্রেশন সহ বেশ কিছু বিষয় চাওয়া হয়। তো এই জায়গায় ভুলটা করে আমি একটু বুঝিয়ে দিব। তার আগে নর্মালি আমরা বেসিক ডকুমেন্টগুলো জানি, যেমন তোমার রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে, মার্কশিট লাগবে, এসএসসির মূল মার্কশিট। তো এই যে মার্কশিটটা, এটা তোমার অলরেডি কলেজে এসেছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে ওরা কিন্তু অলরেডি এগুলো নিয়েই ভর্তি হয়েছে, কারণ এই যে মার্কশিটটা দেয় মূলত তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। তো অবশ্যই অবশ্যই তুমি এই মার্কশিটটা সংগ্রহ করবা তোমার কলেজ থেকে। সার্টিফিকেট না, মার্কশিট, যেটাকে বলা হয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইটা তোমরা কলেজ থেকে সংগ্রহ করবা। তোমার প্রশংসাপত্র সাথে ফ্রিতে দিয়ে দিবে, এই যে প্রশংসাপত্র এবং মার্কশিটটা সাথে পাবা। অবশ্যই টেস্টিমোনিয়ালটাও কলেজ কিন্তু চাইবে, দিতে হবে তোমাকে। এবং এই যে দুইটা ডকুমেন্ট, এই দুটো ডকুমেন্ট কলেজ তোমাকে দেয় একমাত্র ভর্তি হওয়ার জন্য, এবং এটা মূল কপি তোমাকে এইখানে চূড়ান্ত ভর্তিতে জমা দিতে হবে। আর রয়েছে কি এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এটা কিন্তু ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি না, ফটোকপি তুমি জমা দিবা। অথবা কোনো কোনো কলেজ যদি মেইন কপি চাই, তাহলে মেইন কপি জমা দিয়ে তুমি তোমার জায়গা থেকে ফটোকপি সংগ্রহ করে রাখবা। কেননা এই রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু পরবর্তী কোনো কোনো কারণে তোমার লাগতে পারে। ওকে, বা যদি কারো কাছে যদি এটা রেজিস্ট্রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে এটা কলেজের সাথে তুমি ডিসকাশন করবে তারা কিভাবে এটা সমাধান করবে। তার সাথে এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ কিছু কলেজ চায়। মূলত কিছু কিছু কলেজ আছে এই ডকুমেন্টগুলো শুধু প্রদর্শন করে, যেমন আমার এই যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম সেখানে ন্যাশনাল আইডি কার্ড দিতে হয়েছিল আমাকে ফটোকপি। এরকম বেশ কিছু আইডেন্টিটি আমার দিতে হয়, অথবা যদি আমি ন্যাশনাল আইডি কার্ড যদি আমার না থাকে, তাহলে জন্ম নিবন্ধনটা আমাকে প্রদান করতে হবে। এটা কিছু কিছু কলেজ চায়, তারা যদি চায় তাহলে তোমাকে দিতে হবে। আর যদি তোমার না থাকে তাহলে একটা না একটা তো আসছেই, ন্যাশনাল অথবা তোমার বার্থ সার্টিফিকেট। তার সাথে এখানে ছবি এটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে পাসপোর্ট এবং স্ট্যাম্প দুই সাইজের ছবি চাই। ম্যাক্সিমাম কলেজ পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই চাইবে, অবশ্যই। এই পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে, এই ছবিটা তোমরা কি করবা, মিনিমাম 8-10 কপি পকেটে রাখবা, বাট কলেজ 4 থেকে 6 কপি পর্যন্ত চাইবে এই পাসপোর্ট সাইজের ছবি। আর স্ট্যাম্প সাইজের ছবি সর্বোচ্চ 2 কপি চাই। অনেক কলেজ আছে যে তোমার ছবি চায় না, অনেক কলেজ আছে কি চায় না, ছবি ওভাবে কিন্তু চায় না। স্ট্যাম্প সাইজের ছবিটা পাসপোর্ট সাইজ দিয়ে ওরা কাজ করে, যেহেতু ওদের সব কাজ অনলাইনে হয়। আর তার সাথে এখানে সচল একটা মোবাইল নাম্বার তোমাকে প্রদান করতে হবে। এটা কোন পারপাসে? দেখা যায় যে অনেক সময় তোমার সাথে যোগাযোগ করবে, তোমাকে কলেজ থেকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করবে, তোমার যা ডকুমেন্ট লাগবে। তো অবশ্যই একটা মোবাইল নাম্বার, সেটা তোমার নিজের হোক, সেটা কোনো অভিভাবকের হোক, একটা সচল মোবাইল নাম্বার দিবা। কারণ সেখানে বিভিন্ন ট্রানজ্যাকশনের রিসিপ্ট থেকে শুরু করে বিভিন্ন এক্সাম আপডেট সহ বিভিন্ন কিছুই তোমাকে জানিয়ে দেওয়া হবে। কলেজ থেকে বিভিন্ন কাজে তোমাকে যোগাযোগ করবে, এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট।
কোটার ক্ষেত্রে ভর্তির সার্টিফিকেটটা লাগবে, বা যারা মূলত কোটায় অ্যাপ্লাই করেছে এবং কোটায় চান্স পাবা তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে। আর সবার শেষে রয়েছে ভর্তি ফি এবং কলেজ ভেদে আলাদা। এইটা ব্যাপারটা কি আমি একটু একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। সরকারি যে কলেজগুলো রয়েছে সেখানে এক রকমের ভর্তি ফি হয়। সরকারি যে কলেজগুলো সেগুলো মোটামুটি দেখা যায় যে তোমার 7,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত এরকমের ভর্তি ফি হয়ে থাকে, ঠিক আছে। 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ভর্তি ফি আমরা দেখি এই সরকারি কলেজগুলোতে। আর যে সকল কলেজগুলো রয়েছে বেসরকারি, সেখানে তো আমরা দেখি যে মোটামুটি দেয় অন অ্যাভারেজ যদি ধরি, সেখানেও এরকমের 7,000 টাকা বা 8,000 টাকা থেকে শুরু করে 7,000 বা 8,000 টাকা থেকে শুরু করে সেখানে 20,000 টাকা পর্যন্ত ভর্তি ফি হয়। 20,000 টাকা পর্যন্ত তোমার সেখানে ভর্তি ফি হয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে যে এই সরকারি কলেজে 7,000 টাকার কথাটা আমি এখানে বললাম না, এটা অনেক সময় দেখা যায় 5,000ও হতে পারে। কলেজ ভেদে এটা আলাদা হইতে পারে, এটা কলেজের উপর ডিপেন্ড করে। বাট সরকারি কলেজে ভর্তি ফি অনেক কম, আর বেসরকারি কলেজে বেতন বেশি হওয়ার কারণে তারা দেখে যে ভর্তি ফি আরো আনুষঙ্গিক খরচ অনেক বেশি নেয়। আবার দেখা যায় তারা অ্যাডমিশনের সাথে আরো 2 মাস বা 3 মাসে তারা হচ্ছে স্যালারি মানে বেতনটা নিয়ে নেয়, তখন তো সমস্যা হয়ে যায়। যাই এই ভর্তি ফি যে কলেজে চান্স পাবা তারা বলে দিবে যে ভর্তি ফি কত টাকা, নোটিশে বলেই দিবে, একদম উল্লেখ করে দিবে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়ে যাবা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ভর্তি ফি পুরো ব্যাপারটা নিয়ে আমরা কলেজ সম্পর্কে একটু আলোচনা করি। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছিলাম সেটা কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে অনলাইন আবেদন থেকে আবেদন ফর্মটা কিভাবে কি প্রিন্ট করবা। তোমরা যখন রেজাল্টে চান্স পাবা যে কলেজে এবং যে সাবজেক্টে, সেইখানে তোমরা এই তোমার অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে ঢোকার পরেই তুমি এই আবেদন ফর্মটা পূরণ করতে পারবা। আবেদন ফর্ম পূরণ করতে তোমার তেমন কোনো কিছু চাইবে না, এটা আমরা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব, কারণ এভাবে মৌখিকভাবে বলে দেওয়া সম্ভব না। তো সেইখানে তোমরা সুন্দর করে বেসিক্যালি তোমাদের যে ইনফরমেশনগুলো দিবা সেটা হচ্ছে যে তোমার আর টুকটাক বিস্তারিত ইনফরমেশন চাইবে, তার সাথে তুমি মাইগ্রেশন করবা কিনা, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যে তুমি যে বর্তমান যে সাবজেক্টে চান্স পেয়েছো সেখান থেকে তুমি আগের কোনো সাবজেক্টে যেতে চাও কিনা। আমি একটু বুঝিয়ে বলি মাইগ্রেশনের এই পার্টটা এখানে ছোট্ট করে। ধরো যে তুমি আবেদন করছো টোটাল 3টা সাবজেক্টে, তুমি কোনো কারণে চান্স পেয়েছো 3 নম্বরে চান্স পেয়েছো, 3 নম্বরে তোমার কলেজে এসেছে, ওকে। এখন তুমি যে তোমার সামনে মাইগ্রেশন অন করার অপশনটা আসবে, তুমি যদি 1 নম্বরে চান্স পাইতে তাহলে কিন্তু তোমার সামনে আসতো না, কারণ তোমার উপরে আর কোনো কলেজ নাই, উপরে আর তোমার কি কোনো কলেজ নাই, তাই তুমি আর মাইগ্রেশন অন করতে পারবা না। বাট যেহেতু এই পর্যায়ে এসে তোমার 3 নম্বর কলেজে তুমি চান্স, মানে 3 নম্বর কলেজে তুমি চান্স পেয়েছো, তোমার উপর 2টা কলেজ আছে, তুমি যদি এখন এই জায়গায় মাইগ্রেশনটা অন করে রাখো, যদি 3 নম্বর কলেজে মাইগ্রেশন অন করে রাখো, তুমি 3 নম্বর সাবজেক্টে তোমার এখন 2 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে, চেঞ্জ করতে পারে, চাইলে কলেজ তোমাকে নিতে পারে। এটা এরকম একটা কাহিনী আছে। তো এই আবেদন ফর্ম প্রিন্টের সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা আবেদন ফর্ম পূরণ করা, প্রিন্ট করা, এই যাবতীয় বিষয়গুলো জানাবো। আর অফকোর্স এই প্রিন্ট কপিটা তোমাদেরকে সাথে এগুলোর সাথে নিয়ে যেতে হবে। তোমরা যদি অনলাইন আবেদন প্রিন্ট কপি না নাও তোমার ভর্তি হবে না, ওকে। তো আশা করি একটা বেসিক ইনফরমেশন দিতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। কেমন লাগে যে ভিডিও কমেন্টে জানাবা, আর সামনে কি নিয়ে ভিডিও চাও সেটাও জানিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।